আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কিছুদিন ধরে আমরা বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের ওটু পাসের আন্দোলন নিয়ে বিভিন্ন জায়গায় দেখলাম মানববন্ধন চলতেছে এবং সেখানে আমরা নিজেরাও সেখানে দেখেছি এবং গিয়েছি এবং তাদের পাশে আমরা দেখেছি। এর আন্দোলনের মূল কারণ হচ্ছে আমরা যারা এইচএসসি পরীক্ষা দিব তাদের একটাই উদ্দেশ্য, যাতে আমরা ওটু পাস পাই। কারণ আমরা এতদিন পরীক্ষা দিয়েছি, আবার এতদিন গ্যাপ গেছে, আমাদের বাইরের হসপিটালে অনেকে পরীক্ষা দিতে পারবে না, এর জন্য আমরা এই মানববন্ধনগুলো করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো এটাই চাচ্ছ যে আমরা ওটু পাস নিশ্চিত হোক, এবং এই ওটু পাসের জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষা অফিসার কার্যালয়ে আমরা চিঠি দিয়েছি যেন সেটা শিক্ষা মন্ত্রণালয়ে যায়, এবং অলরেডি আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় চিঠি দেওয়া হয়েছে এবং বর্তমানে 2টা জেলাতে চিঠি গ্রহণ করেছে। এর আগে শিক্ষার্থীরা তাদের মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষা বোর্ডের কাছে স্মারক নিয়ে যায়, সেখানে বরিশাল বোর্ড গ্রহণ করে এবং বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস সিদ্দিক গ্রহণ করেন। এছাড়াও কুমিল্লা বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নিজামুল করিম শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকটি গ্রহণ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল আলম শিক্ষার্থীদের কাছ থেকে স্মারক লিপি জমা নেন। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি সকল বোর্ডেই যদি এই স্মারক লিপিগুলা গ্রহণ করে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটি ওটু পাসের ম্যাপিং হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্মারক লিপি জমা নেওয়ার আগে শিক্ষার্থীদের সাথে আলাপ করেন। তখন তারা জানান তাদের হাতে কোনো কিছু নেই। আমরা তাদের কাছ থেকে স্মারক লিপি জমা নিয়ে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর তারা সিদ্ধান্ত নিতে পারবে যে তারা কি ওটু পাস দিবে নাকি তারা ম্যাপিং করে নাম্বার দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ওটু পাস চাও সবাই কমেন্টে জানাও।